হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। তো যাই হোক, এ পর্যায়ে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা পুরোটা দেখবেন এবং উপভোগ করবেন। আমার হাতে যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন সেখানে অনেক সুতো লাগানো আছে এবং এই সুতো থেকে চরকাতে প্রতিনিয়ত সুতা আসলে এখানে ট্রান্সফার করা হচ্ছে। তো আমি হাজির হয়েছি আসলে এখানে সিরাজগঞ্জ সদর উপজেলার বাউইতারা গ্রামে। যে বাউইতারা গ্রামে এখানে অনেক আসলে মানুষ তাঁতের সাহায্যে আসলে শাড়ি বানায় এবং তাদের ডিজাইনটাও আসলে খুব যে বা অনেক রকমের ডিফারেন্স তা না, যে কয়েকটা ডিজাইন তাদের কাছে আছে সেগুলোই তারা আসলে প্রতিনিয়ত বানায় এবং সেখানকার যে সুতোগুলো সেগুলো আসলে চরকাতে বড় চরকাতে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা হচ্ছে যে সেখানে ট্রান্সফার করা হচ্ছে। তা আমার সাথে যিনি দেখতে পাচ্ছেন একজন মানুষ দেখতে পাচ্ছেন, সেটাকে আপনি বড় ভাই বলেন। তা আসলে উনি আসলে দেখিয়ে দিচ্ছেন। আর আমার কথা হলো যেটা, যে আমি আসলে ভিডিও করতে গিয়ে নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যে কাজগুলো আমি আসলে কখনোই জানতাম না, পারতাম না, সেটা আসলে আমি কিছুটা হলেও শিখেছি। এক্ষেত্রে আমার মনেও হয় যে আসলে ফেসবুককে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, ইউটিউবকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত। কেননা তাদের উসিলায় আসলে ভিডিও করতে গিয়ে নানা রকম অভিজ্ঞতা এবং সবসময় পজিটিভ অভিজ্ঞতাটাই আসলে হয়। সেটা আসলে ভিতরে কী থাকে ভিডিও করা উসিলায় আসলে সেটা জানার আগ্রহ থাকে, জানতে ইচ্ছা করে। তা আসলে এতগুলো সুতো আসলে কিভাবে লাগায় সেটা আসলে হয়তো আপনারা যারা এটা দেখেছেন বা এটা অনেকে কাজ করেছেন তারা ভাববেন যে আসলে এটা কোনো বিষয় না, কাঠিতে আসলে খুলে এগুলো লাগানো হয়। কিন্তু আমার আসলে ভালোই লেগেছে আসলে, বেশ খুব মধুরই লেগেছে আসলে। যে ভাই উনি আসলে দেখিয়ে দিচ্ছেন এবং উনি আমাকে উৎসাহ দিচ্ছেন যে আসলে কয়েকটা শাড়ি খুলে দিয়ে এখানে যে স্ট্যান্ডের কয়েকটা সুতা খুলে দিয়ে বললো যে আপনি এখানে আসলে এগুলো কাজ করেন, দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ হচ্ছে। তো একটা লম্বা একটা কাঠি থাকে, সেই কাঠিগুলোতে আসলে সুতোগুলো লাগায় রাখা হয় আর কি। এবং এখান থেকে অনেকগুলো সুতোর একসাথে করে নিয়ে চরকাতে সেখানে ঘুরিয়ে সেখানে ট্রান্সফার করা হয়। তো যাই হোক, আমি সেভাবেই করছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। বেশ ভালো লেগেছে। এই অভিজ্ঞতাটা আসলে আমার ছিল না, এই অভিজ্ঞতাটা আমি আসলে নিলাম, খুব ভালো লাগলো। এবং এত শব্দ আসলে আমি শব্দগুলো আসলে একদম লেস করে দিয়েছি, সাউন্ড লেস করে দিয়েছি, যে এই শব্দতে আসলে খুবই মানে প্রচণ্ড হয়তো আপনাদের বোর ফিল হতে পারে। আসলে তাঁতপল্লীতে গেলে এরকম শব্দ তো থাকেই। যারা আসলে তাঁতের কাজ করেন, তাঁতি যে সাহায্যে শাড়িটা এই লুঙ্গি গামছাটা বানান, তাদের আসলে মোবাইলগুলো সবসময় সাইলেন্ট করা থাকে, যাতে তারা ভাইব্রেশন দিয়ে মোবাইলটা আসলে শুনতে পায়। সারাদিন তাদের কোনো আসলে সমস্যা হয় না। কিন্তু আমি একটু সময়ের জন্য গিয়ে আমার আসলে খুব খারাপ লেগেছে যে এতটা শব্দ আসলে আমি থাকতে পারছিলাম না। তো এখানে আসলে আমি সাউন্ড লেস করে দিয়েছি। তো যাই হোক, আসলে ভিডিওটি কেমন লাগলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে আসলে সুতোগুলো লাগানো হচ্ছে এবং অনেকগুলো সুতো এখানে লাগানো হচ্ছে। আমি চাইলে আরও অনেকগুলো লাগাতে পারতাম। তো ভাইয়াকে ধন্যবাদ যে আসলে আমাকে এতটা হেল্প করার জন্য, এতটা আসলে বাস্তবমুখী করে দেওয়ার জন্য আর কি, যে আমি আসলে পেরেছি। তো আমার ভালো লাগছে, তো আপনাদের সাথে আসলে শেয়ার করলাম, হাই দিলাম। আসলে কাজ ছোট, কিন্তু আসলে এটাতে আসলে পলিসি আসলে ভিন্ন ধরনের। তো যাই হোক, আসলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো আসলে দেখবেন, সবাই দেখে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন লাগলো, আপনারা কেমন ভিডিও চাচ্ছেন। তো সবাইকে বাই বাই, টাটা, আবার দেখা হবে, ওকে।